আসসালামু আলাইকুম। অদ্ভুত একটা খাবার নিয়ে চলে আসছি। এটা দেখতেছেন সরিষা ফুল, আর সরিষা ফুলগুলো খুবই সুন্দর দেখা যাইতেছে। এই সরিষা ফুলগুলো নিয়ে আমি সুন্দর করে একটা জিনিস বানাবো। তো জিনিসটা কি সেটা আপনারা দেখতে থাকেন। প্রথমে যেটা করব সেটা হচ্ছে সরিষা ফুলটাকে খুব সুন্দর করে ধুয়ে একদম ক্লিন করে নিব। তারপরে যেটা দেবো সেটা হচ্ছে পরিমাণ পর্যন্ত লবণ দিব। তারপরে যেটা দেবো সেটা হচ্ছে আপনার চালের গুঁড়া। চালের গুঁড়াটা আসলে এটা আমাদের বাসায় করা। এটা আপনারা বাসায় না থাকলে এটা আটাও ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে চালের গুঁড়া ছিল। আর আমার মনে হয় চালের গুঁড়াটা দিলে মজাটা হবে, মানে কিনি। তো আমি চালের গুঁড়াই করতেছি। সবার কাছে তো চালের গুঁড়া থাকবে না, যে যেটা পারেন সেটা দিয়ে করতে পারেন, আটা দিয়ে করতে পারেন। তো আমি যেটা করব সেটা হচ্ছে একটু ড্রাই হয়ে যেতেছে, তার জন্য হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে খুব সুন্দর করে এটাকে মানে পাকোড়ার সাইজের যে ইয়েটা আমি সেটাই করে নিচ্ছি। তারপর যেটা করব সেটা হচ্ছে আপনার যে ভেজে তেলটা গরম হলে, আর ভাজাটা দেখাচ্ছি না পুরোটা, কারণ এটা আপনারা সবাই পারবেন মোটামুটি ভাজাটা। তো পাকোড়া ভাজাটা কে খেয়েছেন আর কে না সেটা আমি বলতেছি। এটা হচ্ছে একদম করলা, যেটা মানে করলা খান যে করলার মতন একদম তিতা। তো এটা খাওয়া যায়, মানে তিতাটা খাওয়া যায়, করলা ভাজির মতন করে খাইতে দেয়। আমি অলরেডি একটা একটু ভেঙে একটু দেখাচ্ছি, পুরোটা ভাঙতে পারছি না কিন্তু একটু দেখাচ্ছি, যেহেতু একাতে ফোন ধরছি আর একাতে এটা ভাঙিয়ে দেখাচ্ছি। তো আর কি, আমার রেসিপিটা যদি ভালো লাগে